যে মজা লাগছে, আনন্দ লাগছে, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি তোমাদের বাংলা পড়ালেও বাংলা ভাষা আমি ভুলে গেছি তোমাদেরকে পেয়ে। আর এই যে পুরানো যে ছাত্ররা আমার আছে, এরা তো আসলে আমার সন্তান স্বরূপ। ওরা আমাকে খুব ভালোবাসতো, আমি ওদেরকে এতটাই ভালোবাসতাম যে ওদের টানে আজকে আমি দূর থেকে ছুটে চলে এসেছি শুধুমাত্র আমার এই সন্তানদের জন্যে। আমি ওদেরকে এই উপযুক্ত জায়গায় দেখতে পেয়ে আমার যে কি নিজেকে যে কি ধন্য মনে হচ্ছে, যে আমার এই শিক্ষকতা মনে হচ্ছে সার্থক। এই ছাত্রদেরকে যে আমি আমার হাতে ওরা গড়ে উঠেছে, এই প্রতিষ্ঠানে ওরা বড় হয়েছে, এই প্রতিষ্ঠানকে ওরা মনে রেখে আজকে আমাদের মাঝে আবার ওরা এসেছে, এটা আমাদের কাছে বড় পাওয়া। মনে হচ্ছে সত্যিই ওরা মানুষ হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে ওরা। আমি এমনই একটা সাবজেক্ট পড়াই যেটা হচ্ছে বাংলা পড়াই, তাই বাংলা পড়ানোর সুবাদে আমার সকল ছাত্রই আমার ছাত্র। আর আমি মনে করি এটা একটা দারুণ প্রশ্ন যে কিছু ছাত্র আছে যারা আসলে প্রিয় হয়ে যায়, তবে আজকের দিনের জন্য আমার সবাই প্রিয়, সবাই আমার কাছে। হ্যাঁ আছে, সেই মুখগুলো যখন আমার সামনে আসবে তখনই তো আসলে তাদের প্রতি একটা আলাদা আমার অনুভূতি ভালোবাসা থেকেই যায়। তবে আজকে আমি তাদেরকে আলাদা করতে পারছি না, আমি সবাইকেই এক কাতারে ফেলে দিয়েছি। আমার খুব ভালো লাগছে তোমাদের মাঝে এসে। সর্বশেষ বলবো যে এরকম আয়োজন প্রতি বছর হোক, এটা আমি কাম্য করি এবং আমাদের কলেজ থেকেও এটা কাম্য করে। শিক্ষকতার পেশায় একটাই প্রাপ্তি, সেটা হচ্ছে ছাত্রদের উন্নতি, ছাত্রদের পদোন্নতি, ছাত্রদের একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে তারা যে একটা এস্টাবলিশ হয়েছে, এটা দেখা বাবা মার সমান একটা শিক্ষকেরও এটা একটা পাওয়া, পরম পাওয়া। আর সেই পাওয়াটা আজকে ঈদ অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি। আমার সকল ছাত্ররা সুন্দর একটা জায়গায় পৌঁছে এসেছে। এবং এই যে কিছুক্ষণ আগে যে আমাকে একটা প্রশ্ন করা হয়েছে যে আমার প্রিয় ছাত্ররা আছে কিছু, তাদের দেখলে কেমন লাগবে, এই যে আমার কাছে এসে হাজির হয়েছে, এই যে আমার একটা প্রিয় ছাত্র সব সময় আছে নিজের সন্তানের মতন। এই যে একজন এসে গেছে, দেখো কত সুন্দর প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণের মধ্যে এক জায়গায় থাকলে আমরা পেয়ে যাব। এটাই সব মিলে আমার অনুভূতি। আসলে বললাম আমি বাংলার টিচার হয়ে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তোমাদের র্যালি আমি সচক্ষে দেখতে পাইনি, তবে আমি ইউটিউবের মাধ্যমে দেখলাম। আমি এত ভালো লাগছিল, মনে হচ্ছিল তোমাদের র্যালিতে যদি আমিও যেতে পারতাম। তোমাদের এই সাদা গেঞ্জিটা আমি জানতাম না, আমি খুঁজে একটা সাদা শাড়ি বের করলাম যে এই শাড়িটা ওদের সাথে আমি মিলিয়ে নেব।